আমি এখন অবস্থান করছি চৌগুড়িয়া বাস স্ট্যান্ড থেকে 12 কিলোমিটার এবং লামা থেকে 8 কিলোমিটার মধ্যবর্তী স্থান হচ্ছে মই হিল রিসোর্টে আমি এখন অবস্থান করছি। আমার পরিচয় করে দিয়ে আপনাকে হিল রিসোর্টের মালিক যিনি রয়েছেন তার সাথে ভাই আপনার নাম। আচ্ছা, আপনাদের যে হিল রিসোর্টটা রয়েছে এটা গড়ার পিছনে পরিকল্পনাটা কি? এটা আমাদের আসলে গড়ার পিছনে পরিকল্পনা ছিল, এখানে আমাদের রিসোর্টের পাশে খুম আছে, তারপর হচ্ছে আপনার শীতকালে কিংবা বর্ষাকালে সকালে অনেক ভালো মেঘের ভিউ পাওয়া যায়। সো এখানে আশেপাশে দেখলাম যে এরকম জায়গা খুবই কম আছে। আমাদের আপনার পর্যটকদের কথা চিন্তা করে একসাথে ওরা খুম আর মেঘের ভিউ দুইটাই পাবে, এই জন্য মূলত এই জায়গায় রিসোর্টটা দেওয়া। আচ্ছা, আপনাদের খাবার ব্যবস্থাটা হচ্ছে এখন হচ্ছে কিরকম? আমাদের খাবার ব্যবস্থা হচ্ছে আপনার এই যে আমরা পাহাড়ি খাবার দেওয়ার চেষ্টা করি আমরা। আপনার এই যে এখানে আমাদের একটা দিদি আছে, উনি রান্না করে দেয়, রান্না করে আপনারা এই টাইম মতো দিয়ে দেয় আর কি। রাতে যদি কেউ বারবিকিউ খেতে চাই তাহলে আমরা এখানে বারবিকিউ লাইভ বারবিকিউ রেস্টুরেন্ট করি। আচ্ছা, এখানকার হচ্ছে আপনাদের বাজেটটা কিরকম? একজন পর্যটকে আসতে কিরকম বাজেটের দরকার হতে পারে? পর্যটক আসতে আপনার জেনারেলি আপনার খাবারে যায় আর জঙ্গলের ভাড়ার ক্ষেত্রে হয়তো আমাদের 10 জন আসলো কিংবা 8 জন আসলো তাহলে 2000 টাকা বড় ওই জায়গায় নেমে ওখানে সিএনজি পাওয়া যায় কিংবা মোটরসাইকেল পাওয়া যায়, ওদেরকে বললে ফায়দামূলক পাড়ার একটু রিসিভ করলে ওরা নিয়ে আসবে। আর যদি কেউ কক্সবাজার থেকে আসতে চাই তাহলেও সেম বানিয়াছড়া নামতে হবে, দেন হচ্ছে আপনার এখানে ফায়দামূলক কেউ যদি আপনার জায়গা যদি আসলে কি কি দেখা যাবে? আমাদের এখানে আসলে মূলত হচ্ছে আপনার যেটা আছে এটা কিন্তু আপনার এখন যেহেতু বর্ষাকাল আসলে ওই মরণখন্ডার দেখেছি এখানে অনেক পাহাড়ি গ্রাম আছে, ওইটা ট্রেডিশন কিরকম? হ্যাঁ, আপনারা এই যে আমাদের পাশে মোরংপাড়া আছে, মোরংপাড়ার জীবনযাত্রা দেখতে পারবেন, ওদের ঘর টরগুলো পরিদর্শন করতে পারবেন, মানে পাহাড়ি জীবনযাত্রাগুলো একদম কাছ থেকে দেখতে পারবেন। আচ্ছা, আপনারা যে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে এইটা হচ্ছে কয়জনে করেছেন এবং পরিকল্পনা কি সামনে? জি, এটা আমরা করছি 2 জনে। আমাদের সামনের পরিকল্পনা আছে অনেকে, যে সামনে শীতকালের আগে আমরা চিন্তা করছি আরো 2-1টা ঘর করবো এখানে, আর একটা ট্রি হাউস করার পরিকল্পনা আছে। আর আমাদের এখানে আপনার মূলত নিরাপত্তার ক্ষেত্রেও অন্যান্য দিক দিয়ে মনে করি যে আমাদেরটাই ভালো, কারণ আমাদের এখানে পাশে পাড়া আছে, এত বেশি দূরেও না। তো সেফটির দিক দিয়ে মোটামুটি আমাদেরটা আশা করি, আমি মনে করি ভালো। পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে পাইলংদা, আমাদেরকে ঝর্ণায় এবং কুমে ঘোরার জন্য সে নিয়ে গেছে। অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত আন্তরিকতার সাথে সে আমাদেরকে আপ্যায়ন সবকিছু একদম দেখাশোনা করেছে। দাদা, কেমন লাগছে আমাদেরকে আজকে রাত্রে? ভালো লাগছে। এখানে আজকে আমরা রাত্রে দেখেছিলাম, আমাদের এই পরিবেশটা ভালো লাগছে, চারপাশের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, এবং আমরা কুমেও গেছিলাম। এখান থেকে 8 ঘন্টা হেঁটে আপনারা ওই কুমে যেতে পারেন এবং ঝর্ণায়ও চাইলে যেতে পারেন। এবং আজকে রাত্রে বৃষ্টি হওয়ায় আমাদের এখানে ঘুমটাও ভালো হয়েছে এবং পরিবেশটা ভালো লাগছে আমাদের। আজকে এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ।